কার না ভালো লাগে এই রকম পেয়ারা মাখা? আমার তো দুর্দান্ত লাগে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে মনা আর দীপ পেয়ারার চাট করেছে, দুজনে মিলে রেষারেষি চলছে, দারুণ খাওয়া দাওয়া হলো পেয়ারার চাট। ফাইনালি এদিকে মা চলে এলো বাড়িতে। মা অনেক দিন ধরে আসবে আসবে করছে, আসা হয় না। শাশুড়ি মা শরীর খারাপ বলে মা চলে এলো শাশুড়ি মাকে দেখতে। আর আসার সঙ্গে সঙ্গে মনা পুরস্কারটা দিদাকে গলায় মেডেলটা পরিয়ে দিল আর হাতে ট্রফিটা দিয়ে দিল। বলছে, দিদা এটা আমার স্টেট কম্পিটিশানে পেয়েছি আমি, দেখো কেমন হয়েছে। দিদা বলল, খুব সুন্দর হয়েছে মা, অনেক বড় হও, দীর্ঘজীবী হও বলে আশীর্বাদ করতে লাগলো। তারপরে দিদা এসছে রাত্রিবেলা, আর তারপরে রাতে আর কিছু রান্না বাড়ি হয়নি। রাতেই আমরা ঝটপট বানিয়ে ফেললাম ইডলি বানিয়েছিলাম, ইডলি আর সাম্বার। রাতের মেনুতে ছিল ইডলি আর সাম্বার, খেয়ে ফেললাম। ওদিকে শাশুড়ি মা শ্বশুরমশাইকে ইডলি দিয়ে এলাম। সকালবেলায় মাকে বললাম, মা ঝটপট কয়েকটা ধোসা বানিয়ে ফেলো। মা এদিকে ধোসা বানাচ্ছে আর ভেন্ডি ফ্রাই করছে। ধোসার সাথে ভেন্ডি মশলাদার ফ্রাই করছে, দারুণ লাগবে খেতে। মা তারপরে রেডি হয়ে গেছে, সকালে মার দোকান খুলতে হবে, মায়ের চায়ের দোকান। দোকানে গিয়ে রান্না করতে হবে, যেহেতু মা বাড়ি চলে যাচ্ছে আমাদের দেখে। শাশুড়ি মা যেহেতু অসুস্থ ছিল, সেই কারণে মা এলো শাশুড়ি মাকে দেখার জন্য। তো মাকে আমি এগিয়ে দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি এখনও প্রদীপটা জ্বলছে। 2 ঘন্টা আগে পুজো করেছিলাম, এখনও দেখি না প্রদীপটা জ্বলছে। আবার মানাকে স্নান টান করিয়ে মানাকে রেডি করছি, এবারে ভাত খাবো। মনা বলছে বাবাকে ফোন করতে হবে। আমি বললাম, দাঁড়া, বাবাকে ফোন করবি, আগে চোখে রেডি করে দিই ঝটপট, তারপরে বাবাকে ফোন করবি। এদিকে দীপকেও স্নান করিয়ে দিয়েছি। দীপ বলছে, মা প্রচণ্ড ঠান্ডা কিন্তু আজকে জলটা ছিল। ও গরম জলে স্নান করে, বর্ষা কি শীত কি গরম জলে স্নান করে। এদিকে আবার পিসশাশুড়ি মা এলো, বলল, কিরে বউ, তোর মা এসেছিলো যে চলে গেছে? আমি গল্প করে বলে আসলাম। আমি বললাম, মা এই মাত্র গেছে। তো আবার এই কথাবার্তা হয়ে যাওয়ার পরেই তারপরে মনা আবার ফোন করতে লাগলো বাবাকে। ওর রোজই কাজ, খেতে বসার আগেই বাবাকে ফোন করে দুপুরে একবার করে। তো আজকে দুপুরের মেনুতে আছে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের মানে কাতলা মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল, আর নোটে শাক ভাজা। নোটে শাকটা মায়ে নিয়ে এসেছিলো, লাল নোটে শাক ভাজা, আর গিমে শাক আলু মাছের তেলপোঁটা দিয়ে চচ্চড়ি। এই হচ্ছে দুপুরের মেনুতে আছে। চাটনি আছে, আমের চাটনি। মা আম নিয়ে এসেছিলো, গাছের আম। তো গাছের আমের পাকার চাটনি হয়েছে দারুণভাবে। আর মনাকে এখন দিয়ে দিচ্ছি পেটি। মনা কাতলার পেটিটা খুব ভালো খায়, আর ছেলেটা বড্ড চিটির পিটির করে, মোটে খাওয়া দাওয়া করতে চায় না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে নতুন কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতন বিদায়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।